কম বাজেটে ঢাকা থেকে সিলেট ঘুরতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য। এই ট্যুরে ঘুরেছি রাতারগুল সোয়াম্প ফরেস্ট, সাদা পাথর এবং মনোমুগ্ধকর চা বাগান। পাশাপাশি শেয়ার করেছি পুরো ট্যুরের খরচ, বাস জার্নি, খাবারের ব্যবস্থা এবং প্রতিটি স্পটের বাস্তব অভিজ্ঞতা। চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম রাত 11টা বাজে সায়দাবাদ ঢাকা বাস টার্মিনাল থেকে। বাসে কিন্তু আমাদের চমৎকার একটি সময় কেটেছিল। আমরা তেমন ঘুম বা রেস্ট না করলেও সবার সাথে নাচ গানা আড্ডা করে আমাদের কিন্তু সারা রাত কেটে গিয়েছিল। যখন আমরা সিলেট গিয়ে পৌঁছাই তখন সর্বপ্রথম আমাদের বাসটি থামে হচ্ছে আমাদের খাবারের রেস্টুরেন্টের সামনে। শেষে কিন্তু প্রায় 100 বছর যুদ্ধ ত্যাগ তিতিক্ষার পরে আমরা কিন্তু আমাদের এই সিলেটের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো সিলেট আসার জন্য আপনাদের সবার একটা সাজেশন থাকবে, এটা কিন্তু আপনারা যে আমরা হচ্ছে যে চট্টগ্রামের পথ ধরে যাই সেটা কখনো ভাববেন না। সেটা যেমন সুন্দর হাইওয়ে থাকে এবং খুব সহজে পৌঁছে যেতে পারি, কিন্তু এখানে কিন্তু তার অলমোস্ট 1.5 থেকে 2 গুণ আপনাদের সময় লাগবে। কারণ হচ্ছে এখানে হচ্ছে এক তো সিঙ্গেল লেনের রাস্তা এবং তার মধ্যে হচ্ছে রাস্তার কাজ চলতেছে। তো সেই বিষয়টি মাথায় রেখে অবশ্যই কিন্তু সবাই সিলেট জার্নিটা করবেন। আমরা এখানে নামার পরে আমাদের এখন ব্রেকফাস্ট আওয়ার। তো এটা তারা অ্যারেঞ্জ করছে হচ্ছে যে পাঞ্চি রেস্টুরেন্টে। তো পাঞ্চি রেস্টুরেন্টে যদি আপনাদের একটু দূরে থেকে দেখাই, আসলে সিলেটে যারা ট্রাভেল আসবেন তারা কিন্তু আসলে এই পাঞ্চি রেস্টুরেন্টে আপনাদের বেশিরভাগ সময় এখানেই আসলে নামানো হয়। তো এখানেই খাওয়া দাওয়া। তো এখানকার খাওয়া দাওয়া সম্পর্কে আমরা খুব একটা জানি না। এখন ভিতরে ঢুকে খাওয়াটা টেস্ট করলে জানতে পারবো যে আসলে খাবারের অবস্থাটা কি। আচ্ছা, আমরা কিন্তু যে জায়গায় ব্রেকফাস্ট করবো সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি এবং এর চারিপাশটা যদি দেখায় একদম টোটালি কিন্তু অনেক ভিড় এবং অনেকে খাবার পাইছে। আমরা যেহেতু একটু ফ্রেশ হইতে গেছিলাম এই কারণে লেট হয়েছে। তো যারা খাবার পাইছে মোটামুটি দেখতেছে সবাই একটু হালকা পাতলা ব্যাড রিভিউ দিতেছে, বাট আমরা এখন খাবার পাইনি। খাওয়ার পরে আসলে দেখতে পারবো জিনিসটা কি ভালো না খারাপ। তো অনেকক্ষণ বসে থাকার পরে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত খাবার চলে এসেছে। আমি কত বড় একটা রোস্টের পিস পাইছি এটা দেখতেছেন, মানে সবসময় বরাবর আমি থেকে থাকি, এটা স্বাভাবিক। তো যাই হোক, এখন ভিডিওটা টেস্ট করে দেখে আসলে কেমন হচ্ছে। সবাই তো হালকা একটু ব্যাড রিভিউ দিতেছিল, খারাপ বলা চলে না মোটামুটি, বাট খুব বেশি আহামরিও না। খিচুড়ি বা মাংস যে পরিমাণ দিছে চলে, এটার দাম কোথায় হবে জানি না, যেহেতু আমাদের ট্যুরের প্যাকেজের সাথে আছে। তো মোটামুটি খাওয়া চলে, খারাপ হচ্ছে। আমরা এই খাওয়া দাওয়ার পরে মোটামুটি কিন্তু এখানে মোটামুটি বৃষ্টি হচ্ছে, তাই না? তো আপনার খাওয়া দাওয়াটা কেমন উপভোগ করলেন? হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ। তৃপ্তি অনুযায়ী খাইলাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসলে ক্ষুধা ছিল, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন পুরো চাঙ্গা লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ। এখন কিন্তু বাইরে একটু ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। এরপরে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম গন্তব্য, সেটা হচ্ছে এই সুন্দর চা বাগানটি। এক্স্যাক্টলি লোকেশন না জানলেও সিলেট আসলে চার যেহেতু রাজধানী, তাই আমাদের হয়তো কোনো একটা চা বাগানে নামানো হয়েছিল। তো আমরা আসলে নেমে পড়েছি এখানে। এখন বিষয়টা হচ্ছে আমরা আসলে নামতে চাইনি, বাট আমাদের সাথে আরো যারা আছে তারা কিন্তু বলেছে কি যে মানে আসলে এই চা বাগানটা একটু ঘোরা উচিত। তো এখন বিষয়টা হচ্ছে চা বাগান ঘোরা দরকার, কারণ হচ্ছে আমরা তো চা বাগান দেখছি, বাট অনেক মানুষ আছে যারা দেখে নাই, তাই না? মানে একটা জিনিস আপনাদের বলে, আমাদের কাছে যেমন চা বাগানটা আহামরে লাগে, কিন্তু সিলেটের যারা মানুষ আছে তারা কিন্তু প্রতিনিয়ত, মানে আমাদের কাছে যেমন ঘাস বা জঙ্গল ফুল টুল যেমন ওদের কাছে চা বাগানটা ওইরকম, কিন্তু যারা দেখেনি তাদের কাছে কিন্তু এই জিনিসটাই অনেক কিছু। হ্যাঁ, তো আমরা আসলে এখানে নামছি আরো একটা কারণে, আপনাদের জন্য দেখানোর জন্য। আসলে অডিয়েন্স যারা রয়েছেন, জাস্ট অ্যামেজিং। আপনারা যখন এটা দেখবেন আপনারা কিন্তু অবাক হবেন। ও চা বাগানে আসার পরে কিন্তু আপনারা এখানেও আসলে চা পেয়ে যাবেন, তাই না মামা? এই চা কত করে, কোনটা কত? 450 টাকা কেজি। ও আচ্ছা আচ্ছা, এটা একদম অথেন্টিক এখানে। ও আচ্ছা আচ্ছা, চা বাগানেই তৈরি হয় এই চাগুলো, অথেন্টিক। আসলে আমি হলাম চা নিয়েছি কয়েকদিন আগে, আমরা কয়েকদিন আগে শ্রীমঙ্গল থেকে নেওয়া হয়েছে, না হলে এখান থেকে নেওয়া হইতো আর কি। তো আপনারাও যখন আসবেন এখানে তাইলে আপনারা কিন্তু এখান থেকে এই মামাদের কাছ থেকে চা, অথেন্টিক চা। কারণ আমরা কিন্তু আপনি যতই কোম্পানির চা খান যাই খান, ওটার আর এটার টেস্ট কিন্তু আকাশ পাতাল পার্থক্য যখন আপনি টেস্ট করবেন। বিষয়টা হচ্ছে কি, মানে আপনি যখন দোকান থেকে নেবেন ওইটা সব জায়গা থেকে পাওয়া যেতে পারে, বাট আপনি যখন এই মানে চায়ের রাজ্য থেকে বা চায়ের বাগানের মধ্যে থেকে চা পাতা নেবেন, এটা কিন্তু আপনার কাছে বেশ ভালো একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে আমি চা বাগান থেকে চা পাতা নিয়ে আসছি, নাকি? হ্যাঁ, চা বাগান শেষ করে আমরা রওনা দেই আমাদের পরবর্তী গন্তব্য। তবে তখন কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছিল, আর বৃষ্টির ওয়েদারের কারণে কিন্তু আসলে সময়টা তেমন বোঝা যাচ্ছিল না। আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন ছিল সেখানে আমরা চলে এসেছি এবং ল্যান্ড করেছি আমাদের বিমান থেকে। এখন আমার আসলে একটা আই হ্যাভ এ কোশ্চেন টু দিস ইজ স্থানীয় সরকার বা স্থানীয় যারা রয়েছেন তাদের। এই যে একটা টুরিস্ট পয়েন্ট, এটা কিন্তু অনেক মানুষ এখানে প্রতিনিয়ত আসলে ট্রাভেল আসে। তো সেই ক্ষেত্রে আমি আসলে এই রাস্তাটা দেখে একেবারে অবাক হচ্ছি। ভাই, আপনার নাম? আমার নাম ইমরান আহমদ। ইমরান আহমদ, আচ্ছা।
তো এখানে মানে কি ডেইলি কি এমন হয় নাকি আজকে শুক্রবার দেখে এরকম হয়েছে এত মানুষের আনাগোনা? আলহামদুলিল্লাহ শুক্র শনিবারে এমনিতে ডে ট্যুরে যারা আসে আলহামদুলিল্লাহ বাইরের ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ইভেন্ট আসে আমাদের এখানে রাতারগুল শত শত ইভেন্ট আলহামদুলিল্লাহ চলতেছে ভালো। আর শুক্রবার তার কারণে একটু ঝামেলা একটু বেশি, আর অন্যান্য দিনে মানে নর্মালি একটু চলে। কাস্টমাররা স্যাটিসফাই আছে তো আপনাদের সার্ভিস নিয়ে? আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক রিভিউ ভালো আছে, কাস্টমাররা অনেক খুশি আছে আমাদের রাতারগুলের প্রতি। আমরা আজকে প্রথমবার আসছি, তো চেষ্টা করবো হচ্ছে যে এটা যেন কি করতে পারি, মানে জায়গাটা উপভোগ করতে পারি, একটা ভালো একটা সফর হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই। আপনাদের সফরটা ভালো হবে। থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ দেখতে দেখতে বোট রেডি করে আমরা আমাদের জার্নি শুরু করলাম। আমাদের পরবর্তী গন্তব্য ছিল রাতারগুল সোয়াম্প ফরেস্ট। পারতাম যদি তাই কাজাইতাম ওই না রাতারগুলে, পারতাম যদি তাই কাজাইতাম ওই না রাতারগুলে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটা রে। আসলে 30-40 মিনিট যে সোয়াম্প ফরেস্টে ছিলাম সেটার অভিজ্ঞতাটা ছিল একদম অন্যরকম, তাই আমার মধ্যে বেশ এক্সাইটমেন্ট কাজ করেছিল এবং অভিজ্ঞতাটা ছিল বেশ দারুণ। এর পরবর্তীতে আমাদের ফাইনাল এন্ড লাস্ট ডেস্টিনেশন হলো সাদা পাথর। তো সাদা পাথর এরিয়াতে পৌঁছে আমাদের সর্বপ্রথম একটা ইঞ্জিনওয়ালা বোট নিয়ে একটা লেক বা নদী যাই বলেন সেটা পার হতে হবে। আপনি যখন বুটগুলা করে নদী বা লেক যাই বলেন এই পার থেকে ওই পারে যাবেন, তখন কিন্তু আলাদা একটা স্বর্গীয় এক্সপিরিয়েন্স অনুভব করবেন। আমরা কিন্তু আছি হচ্ছে বাংলাদেশের দার্জিলিং এ, মানে জায়গাটা কতটা সুন্দর এটা আপনারা একটা ক্যামেরায় বুঝতে পারতেছেন, তাহলে আমি হচ্ছে বাস্তবে ফিল করতেছি তাহলে জায়গাটা যে কতটা সুন্দর ভাই। বাইরে ভাই এখানে আসলে ট্যুরে যখন আসেন কেন আমরা কষ্ট করে 500-600 কিলোমিটার জার্নি করে আসি, আসলে এই সকল জিনিস দেখার জন্যই তো। মানে যখন আসার পরে এরকম একটা দৃশ্য উপভোগ করবেন তখন আপনার যত পরিশ্রম, রাতের ঘুম হারাম হয়েছে, খাওয়া দাওয়া সকল কিছু ভুলে যাবে, মনে শুধু চিল আর চিল ভাইয়া। মানে আল্লাহর প্রকৃতি যে কত সুন্দর, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভাই, খুবই সুন্দর। তবে আপনারা সবাই কিন্তু একটা জিনিস জানেন, 2024 সালে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এই সাদা পাথর নিয়ে। আর সেই নিউজ বা আলোড়নটি ছিল এই সাদা পাথর থেকে নাকি হিউজ পরিমাণে সাদা পাথরগুলি পাচার হয়েছিল। এই ঘটনার পরও জায়গাটা কিন্তু একদম ভয়ানক সুন্দর। আমি আসলে ভাবতেছি যখন পাথরগুলা ছিল মানে সকল পাথর, তখন আসলে জায়গাটা আরো কত বেশি না সুন্দর ছিল। মানে এখানকার যে মেন সৌন্দর্যের জিনিস সেগুলাই পাচার হয়ে গেছে, তারপরও জায়গাটা কত বেশি সুন্দর। তাহলে জাস্ট ইমাজিন করুন 2024-এর আগে জায়গাটা কতটা স্বর্গীয় সুন্দর ছিল। এই যে প্রকৃতির সৌন্দর্য কেমন লাগতেছে? আর আমাদের দুপুরের খাবারটা কিন্তু এই সাদা পাথর আসার আগে হচ্ছে আমরা সেরে নিয়েছিলাম, তো ফোনে চার্জ ছিল না এই কারণে ফুটেজ নেওয়া হয়নি। তো এই ছিল আমাদের সুন্দর একদিনের চমৎকার সিলেট জার্নি বা ভ্রমণ যেটাই বলেন। তাই যাদের সময়ের অভাব আছে কিংবা বাজেটের সমস্যা আছে তারা কিন্তু চাইলে এরকম একদিনের চমৎকার ট্যুর দিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে। আমি মেহেদি আদিব, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে কোনো নতুন এক ভিডিওতে নতুন এক স্থানে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।